শেষ যাওয়াটা দেখ না, শেষ যাওয়াটা তো মুদিকের ঘরটা থেকে গেল। ও নিজের ঘরটা থেকেও যাইলাই, নিজের বাপের ঘরটা থেকেও যাইলাই, এই ঘরটা থেকে যেছে। তার লিগে শেষ শ্রদ্ধাটুকু জানাই বিকলা। মো সকলের সঙ্গে কথাটা বলে নিয়েছি, আর দিক সকলকার কথাটা বাদ দিলা। ও তো মোর দিদি, মোর দিদিকে মোর শ্রদ্ধাটা জানাইতে ইচ্ছাটা করতে পারে ক্লা? বল। যা ভালোবাসো করো, আমি তো কখনো তোমার কোনো কাজে বাধা দিইনি, তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতেও বলিনি। শুধু একটাই কথা বলি, আমাদের ছবিটা দেয়াল থেকে সরিয়ে দিয়ে সেখানে মনের ছবিটা বসিও না প্লিজ। এই ঘরটাতে মো আর কোনো জায়গাটা পাচ্ছি ক্লা দিদিমণির ছবিটা লাগানোর লিখে। তাহলে অন্য ঘরে রাখো, অন্য কোথাও। লা উঠছি বাবু, সেটা হয় না। যে মানুষটা মোর বিবাহিত জীবনের প্রথম দিন থেকে শেষ দিনটা পর্যন্ত ছিল, তার থেকেও বড় কথা মোদিকের এই ঘরটাতে ছিল, মোদিকের মাঝখানতে ছিল। সে মানুষটা যখন চলে যাচ্ছে তখনই মোর তার ছবিটা বাহাটো করে দিতে পারবো ক্লা। তুমি কি এটা আমাকে শাস্তি দিচ্ছ বাহা? শাস্তি দেব? তোর এই কথাটা কিসের লিখে মনেটা হচ্ছে বল, যে মো তোকে শাস্তিটা দিতে পারি? শাস্তিটা মো কিনেই দিব। আমার মনে হচ্ছে তুমি আমাকে শাস্তি দিচ্ছ বাহা। তোমার এই কঠিন চোখ মুখ, তোমার এই দৃঢ়তা সেই কথাই বলে। লারে হচ্ছে বাবু, মো আর তোকে কি শাস্তিটা দিব? কোনো শাস্তিটা দিব না। মো শুধু যার যেখানতে থাকার কথা সে কথাটাই বলছি। তুমি কখনো জানতে পারলে না বাহা, আমি তোমায় ঠিক কোন জায়গায় রাখি। ভাগ্যিস জানতে তো পারলাই। কি বললে? কিছু না, মো বলছিলাম মো যদি চিরদিনের লিগে চলেটো যেতাম তাহলে হয়তো জানতে তো পারতাম। বাহা, মো তো তোর সঙ্গে মজাটো করছিলাম। চিরদিনের লিগে যাওয়াটো কি মোর হাতে আনছে বল? এমন করে বলো না বাহা, আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। জানিস হচ্ছে বাবু, আজ না মোর মোদিকের প্রথম দেখার কথাটা খুব মনে পড়ছে। যেদিন তোর সঙ্গে মোর প্রথম দেখাটা হয়েছিল, সে কথাটা মোর খুব মনতে পড়ছে জানিস। একটা বিকেল আমার সঙ্গে তোমার লজে ফেরা, প্রচন্ড বর্ষার রাত, নদীর জলটা ফুলে পাড়া পাট্ট বন্ধটা হয়ে গেল। আর সেটাই ছিল মোর জীবনের সকল কিছু বদলে যাওয়ার দিনটা। তোমার কি আক্ষেপ হচ্ছে বাহা? তোমার গলায় কেমন একটা আক্ষেপের সুর পেলাম। অন্য জীবনটা কি হতো সেটা মো জানি না, কিন্তু মো যে জীবনটা পেয়েছি মোর কাছকে সেটাই সেরাটো আনছে। আর আক্ষেপের কথাটা উঠছে কিসের লিখে? এটা ঠিক, তুই যদি সেদিন পলাশ বনিতে লা যেতিস তাহলে তো আজকে জীবনটা মোর হতো না। হয়তো হতো, তোমার মধ্যে ট্যালেন্ট ছিল, আর সেই ট্যালেন্ট যে কোনো ভাবে প্রকাশিত হতো। জানি ক্লা উঠছি বাবু, তেমন কোনো কল্পনাটা তো মো করিলাই, কারণ কল্পনাটা করতে মোর ডরটা লাগে। যেদিন প্রথম তোমাকে কলকাতায় নিয়ে এলাম তখন তুমি বারবার চলে যেতে চাইছিলে। তারপর এই বাড়িতে কাজের লোকের পরিচয় নিয়ে থাকতে চেয়েছিলে। তুই তো দয়ালু মানুষ, তাই মুখে অমন ভাবে থাকতে তো দেখে একদিন তোর দয়াটা হলো। তুমি ভুল ভাবছো বাহা, দয়া করে কখনো কাউকে ভালোবাসা যায় না। আমি তোমার কাছে প্রথম জেনেছিলাম ভালোবাসা কাকে বলে, আর এই কথা স্বীকার করতে তো আমার কখনো কোনো অসুবিধা হয়নি। আমি কখনো মিথ্যে কথা বলতে পারি না বাহা, বলিও না। যদি পারতাম তাহলে হয়তো অনেক মধুর মিথ্যে কথা বলে আমি আমার নিজের জীবনে অনেক সমস্যা আড়াল করতে পারতাম, কিন্তু আমি তা কখনো করিনি। তোমার কাছে তো নয়। দোষে গুণে মিলে যেমন একটা মানুষ হয়, আমিও তেমনই একটা মানুষ।
আর আমি চাই তুমি সেই মানুষটাকে সেভাবেই গ্রহণ করো। আমি কখনো তোমার কাছে নিজের সম্পর্কে কোনো মিথ্যে ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করিনি। আমি জানোই তা কখনো প্রুভ করার চেষ্টা করিনি। দেখছি বাবু, সকল কিছুর পড়তে একটু কথাই আনছে। তোর কাজটা থেকে মু মেলা দুঃখটা পেয়েছি, তোর পড়তে মোর মেলা অভিমানটা আনছি, এটা ঠিক। কিন্তু তার পড়তেও এটাও ঠিক, তোর মতো মানুষ মোর জীবনতে দরকারটাও ছিল। মোর নারী জীবনতে তো তোকে ছাড়া মু কারোর কথা আর ভাবতেটাই পারি না। যদি আমি তোমাকে কখনো দুঃখ দিয়ে থাকি বাহা, তার মধ্যে কিন্তু কোনো মিথ্যা ছিল না। অন্তত সেটা ভেবে আমাকে ক্ষমা করো। অর্চি বাবু, বলো। মোদিকের কাছতে তো লালা সময়তে লালা জায়গায় বদলিটো হয়, মুকেও হয়তো বদলিটো নিতে হবে। মু যদি ট্রান্সফারটা লি তাহলে তো একা থাকতে পারবি তো? না, আমি একা থাকতে পারবো না। তাহলে তো কি করবি? মু যে শহরতে যাব সেই শহরতে তো আর প্রথম খবরের কাজটা তো করতে পারবি না। তাহলে আমি অন্য কাগজে জয়েন করব, কিন্তু আমি একা থাকবো না বা তোমাকেও একা থাকতে দেবো না। তুই এখানটা থাকলে তোর মেলা অসুবিধাটা আনছে। ও রাজা বাবুকে তুই একা সামলাতে পারবি? প্রশ্নই ওঠে না। একটা বাচ্চা বড় হতে গেলে তার বাবা মা দুজনকেই প্রয়োজন। আমার কাছে থাকলেও তোমাকে পাবে না, বা তোমার কাছে থাকলে সে আমাকে পাবে না, সেটা তার পক্ষে ক্ষতিকারক। সেটাই ভাবছিলাম। আমি শুধু সেটা ভেবে বলিনি, এটা জাস্ট একটা পয়েন্ট। আমার মূল বক্তব্য হলো যে আমি তোমাকে একা থাকতে দেব না, এবং আমিও একা থাকবো না। কিন্তু মু যে তোর কেরিয়ারটা লস্টটো হতে দিতে পারি না। তুই মুকে এতো দিয়েছিস, আর মু তোর কেরিয়ারটা লস্টটো হতে দেব? সেটা তো হতে পারে লর্জি বাবু। কি বলতে চাও? মু বলতে তো চাইছি তুই একাই কলকাতাতে থাকবি। মু যেখান থেকে বদলিটো হোক না কিনে মু মাঝে মাঝে তোর কাছকে আসবো, তোর সঙ্গে রাজা বাবুর সঙ্গে থাকবো। কিন্তু অর্চি বাবু রাজা বাবুকে কিন্তু তোকে একাই সামলাতে হবে। দিদিমণিকে যে কথাটা তো দিয়েছিস সেটা তোকে একাই রাখতে হবে। যদি দরকারটা হয় তাহলে এই ঘরে সকলকার সাহায্যটা নিতে হবে। বাহ, বল কেন? তুমি কি তাহলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? হ্যাঁ। আমার ধারণা তুমি ইচ্ছে করে আমার থেকে দূরে সরে যেতে চাইছো। Am I wrong? বাহা, আমি সত্যিটা শুনতে ভালোবাসি। সত্যি কথাটা শুনলে আমি অনেক কম আঘাত পাবো মধুর মিথ্যে শোনার চেয়ে। হিরে উঠছে বাবু, মোর মনে হয় যে মোর কতদিন একা থাকে। আমি জানতে চেয়েছি এটা শুধু তোমার অভিমান না, আমাকে তোমার মন থেকে একেবারে মুছে দিতে পেরেছো। আগতে যে কথাগুলো মু বলেছি সেগুলো কিন্তু সকলটা সত্যি কথা। সেই কথাগুলো শোনার পর থেকে তোর মনে হয়েছে তোর পট্ট থেকে মোর মনটা উঠে যাচ্ছে। মু তো সেটা কোনোদিন পারবো লড়ছি বাবু, কোনোদিনের লিখে পারবো। তাহলে অভিমান? মোর মনে লিয়েছে মোর কিছুদিন একা থাকা দরকারটা আনছে। আসলে মোর নিজেকে একটু বুঝতে তো চাই, আর তারপর তো যদি মোর মনে হয় মু একা থাকতে পারছি না, তখন মু আবার তোর কাছে ফিরে আসবো। দেখো বাহা, আমি কখনো কারোর উপরে কোনো জোর করিনি, জোর করতেও পারি না। আমি তোমাকেও জোর করব না। আমি তোমাকে আমার মনের কথাটা বললাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার খুব কষ্ট হবে, এইটুকুই। তুমি যদি এখন সিদ্ধান্ত নিয়েই থাকো যে তুমি চলেই যাবে, তাহলে আমি তোমাকে আটকাবো না। আর যদি কখনো মনে হয় যে তুমি ফিরে আসবে, তুমি ফিরে এসো, সেটাও তোমার উপর। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।